ওয়ালাইকুম আসসালাম। জি আরিফ ভাই শুরু করেন, কারণ অনেকেই আছে। আমি আসলে ডেস্টিনিতে জীবনের প্রথম থেকেই ছিলাম। বেসিক্যালি ডিএসটিসি ট্রেনার, নাটোরের একটা অফিসের দায়িত্বে ছিলাম। সেই কারণে যেমনটি অ্যাডমিনিস্ট্রেশন বোঝার সুযোগ হয়েছে, পাশাপাশি ট্রেনিং ডিপার্টমেন্টে কাজ করার জন্য এমএলএম নিয়ে পড়াশোনাও করতে হয়েছে এবং আজ অবধি জীবন সংগ্রামে কাজ করার পাশাপাশি নেটওয়ার্ক নিয়ে প্রতিদিনই একটু না একটু পড়াশোনা করি, চিন্তা করি। তা আমার আজকের এই মার্কেটিং প্ল্যান নিয়ে আলোচনায় আমি 3টা কথা বলতে চাই। প্রথমত কথাটি হচ্ছে যে আমরা পিএইচডিরা অন্তর থেকে এখনো এই যে মার্কেটিং প্ল্যানটা নিয়ে কাগজ কলমে মনে হয় পয়েন্ট আকারে বোঝার চেষ্টা করি না। আমার মনে হয় যদি বুঝি তাহলে এই 10-12 বছর আমাদের যে ব্রেকিং টাইম, এই টাইমে বাংলাদেশে ঘটে যাওয়া নেটওয়ার্কের সকল এলিমেন্টকে সমন্বয় করে আমাদের পূর্বের অবস্থান ঠিক রেখে এবং ডিজিটাল বাংলাদেশের প্রযুক্তিকে ব্যবহার করে আশরাফুল আমিন ভাই এই মার্কেটিং প্ল্যানটি উপস্থাপন করেছে। এবং আমরা যারা পিএইচডি আছি, আসলে কোম্পানি ম্যানেজমেন্ট ডায়মন্ডের পরেই কিন্তু টিম পর্যায়ে লিড দিচ্ছি পিএইচডিরা। তাহলে আমরা আমাদের ডায়মন্ডের সাথে আমার মনে হয় সিরিয়াসলি আমাদের ডিসকাস করা দরকার যে এখন একটা সময় আসছে যে সময়ে আমাদের ক্ষতি পোষানোর পাশাপাশি আমাদের দায় মুক্তি অতি দ্রুত স্টেটমেন্ট চালুর মধ্যে দিয়ে এটা সমাধান করা সম্ভব। যেমন একটা সময় ছিল ডেস্টিনিতে কোনো একটা ন্যায় কথা বলতে নেগেটিভ ডিস্ট্রিবিউটর, কথাটা কিন্তু যুক্তিযুক্ত কিন্তু বলাতে নেগেটিভ। এখন বলা হয় যদি আপনি ন্যায় কথা বলবেন কি অন্যায় হচ্ছে এরকম একটা কথা বলতে গেলে ওই এক ধরনের আর কি রাজাকার বলা হয়, যে কারণে ইমানি পরীক্ষায় সত্য কথাটা বলতে এখন অনেকে ভয় পায়। এই কথা বলতেছি আমিন ভাই কি মনে করে, আশরাফুল আমিন কি মনে করে, বা আমার আপলাইন রতন ভাই কি মনে করে। আসলে দেখেন, নেটওয়ার্ক মার্কেটিং একটা স্বাধীন পেশা। তাহলে স্বাধীন পেশায় স্বাধীনভাবে মতামত ব্যক্ত করার সুযোগ থাকতে পারে। এই যে আশরাফ ভাই একটা কথা বলছেন যে আমরা কারোর সাথে তুলনা করব না, যেখানে আমি বিজনেস করে বেটার বেনিফিট পাবো সেই বিজনেসটা আমি করব। তো বর্তমান মার্কেটিং প্ল্যানটা এমনই একটা মার্কেটিং প্ল্যান। তাই আজকে আমার সহযোদ্ধা পিএইচডি ভাইদেরকে বলবো, আমরা কিন্তু অল্প সময়ে সবাই ডায়মন্ড হতে যাব, বাট আমাদের যারা ডায়মন্ড আছে তারা কিন্তু এখনো অ্যাজ এ লিডার হিসেবে যে সিরিয়াসনেস আসা দরকার, আমি তাদেরকে দায়ী করছি না, আমি রিকোয়েস্টের সাথে বলছি তারা কিন্তু আমাদের লিডার হিসেবে সেই সিরিয়াসনেসটা ম্যানেজমেন্ট বা টিম পর্যায়ে দেখাচ্ছে না। তাই হয়তো বা ব্যবসা শুরু হতে লেট হচ্ছে। আবার পাশাপাশি প্রত্যেকটা জায়গার একটা মুখপাত্র থাকে যে অমুক জায়গায় গেলে আমি এই প্রতিষ্ঠানটার ঠিকানা মানে তথ্য পাবো, সঠিক তথ্য। যেমন অ্যাডমিন মিটিং এ অ্যাডমিনিস্ট্রেশন মিটিং এ আমিন ভাই বলছিলেন এক সময় যে আপনারা যদি কোথাও উত্তর না পান তাহলে কাস্টমার কেয়ার, মাহবুব ভাই তৎকালীন সময়ের কাস্টমার কেয়ারের জিএম ছিলেন মাহবুব ভাই, যে ওনার কাছে গেলে আপনি একটা গাইডলাইন পাবেন। এখন দেখা যাচ্ছে এই ফেসবুকে কে যে সঠিক, কোন তথ্যটা সঠিক, কার কাছে আমরা আমাদের জানার জন্য প্রশ্ন করবো, এটা কিন্তু নাই। তো যা হোক, আমি সবাইকে আবারও আমার পক্ষ থেকে এই কয় মাস, বিশেষ করে এই যে আসাদ ভাই আমাদের যে পেজটিতে ইনফরমেশন দেন, এটা আমি রেগুলার দেখতে দেখতে ওনাকে মাঝে মধ্যে বিরক্ত করতে করতে 3-4টা জিনিস আমি ক্লিয়ার হয়ে গেছি। সেটা হলো এই মার্কেটিং প্ল্যানে আপাতত এমন কিছুই বাদ রাখা হয়। যেমন আমি মমতাজ হারবানি কিউসি ম্যানেজার হিসেবে আছি গাজীপুরে। তো এই কোম্পানি প্রতি বছর এই রোজার ঈদেই 1.5 থেকে 2 কোটি পিস মেহেদি বিক্রি করে। মজার বিষয় হলো যে আশরাফুল আমিন ভাই যে মার্কেটিং প্ল্যানটা তুলে ধরছে, এখানে কিন্তু আমি চাইলে মেহেদিটা মার্কেটিং করতে পারি। ঈদের সময় কম বেশি সবাই মেহেদি কেনে,
এরকম অনেক সুযোগ এখানে আছে। শুধু আমরা পিএইচডিটা একটু আন্তরিকভাবে এই জিনিসটি বোঝা দরকার মন থেকে। পাশাপাশি আমাদের সরাসরি গ্রুপ লিডার ডায়মন্ডের সাথে কমিউনিকেট হওয়া দরকার যে বস এটা আমরা বুঝছি, এটা আমাদের জন্য এই বেনিফিট আসছে, সেহেতু এটা দ্রুত শুরু হলে আমার মনে হয় আরো পরবর্তী সুবিধাগুলো আমরা নিতে পারবো। তো সবাইকে ধন্যবাদ জানাই কথা শেষ করছি। আসসালাম। ধন্যবাদ আরিফুজ্জামান ভাইকে, ধন্যবাদ। আমরা এবারে একটু কথা শুনবো আমাদের অ্যাডভোকেট ইনুস মিয়ার কাছ থেকে। ইনুস ভাই হ্যান্ড রাইজ করেছেন, একটু সংক্ষিপ্ত আকারে কথা বলবেন, নাহলে আমাদের সেহরি খাওয়ার টাইম হয়ে যাবে, কারণ এখানে সবাই বক্তা, আরো অনেকে হ্যান্ড রাইজ করেছেন, তাদের কথা আমরা শুনবো। প্লিজ ইনুস মিয়া, পিএইচডি অনারেবল ডেস্টিনি 2000। আসসালামু আলাইকুম। যেহেতু ওপেন আলোচনা, সবাইকে আনমিউট করে দেওয়ার জন্য অনুরোধ করতেছি। সবাই আনমিউট করলে আপনি আলোচনা করতে পারবেন না, কেউ শুনতে পারবে না কারোর কথা। সেটা এখন বলেন, আজকে তো মিটিং, তো আমাদের আশা করি আমি এটা তো মার্কেটিং প্ল্যানটা তো আমরা জানি, এই জন্য আমি এখন কনফিউজ। আজকে মিটিংটা আমরা কি জন্য করি? এটা একটু প্রশ্ন আর কি আমার। এটা তো মার্কেটিং প্ল্যান বোর্ড এটা অনুমোদন করছে, এটা বোর্ডের বিষয়, এবং আমাদের ব্যবসাটা স্টার্ট করে দিব, এটাই তো মূল কাজ আমি মনে করি আর কি। এরপরে যোগ বিয়োগ করা যাবে, যেটা ইতিমধ্যে বোর্ড অনুমোদন করছে সেই অনুযায়ী ব্যবসাটা স্টার্ট হয়ে যাবে আলহামদুলিল্লাহ। কিন্তু এখন আজকের মিটিংটা আর এতক্ষণে আমি কোনো সার সংক্ষেপ বুঝি পাইনি, আজকেরটা কি জন্য ভাই আজকের উত্তর দিবেন? আজকের মিটিংটা হচ্ছে, আমরা তো আপনারাই তো প্ল্যান দেখানোর সময় বারবার আমাদেরকে মার্কেটিং প্ল্যান দেখাইছিলেন অ্যাপ্লাই হিসেবে। তাহলে আজকের মিটিংটা হলো আমাদের যে বোর্ড অনুমোদিত যে মার্কেটিং প্ল্যান, বিউটি গুলো খুঁজে বাইর করা, এবং একদম মেঘনা চাইতে বৃষ্টি আমাদের যে বর্তমান যিনি দায়িত্ব নিয়ে অনেক দায়িত্ববোধের সাথে শ্রম মেধা অর্থ খরচ করে এই লক্ষ লক্ষ ক্রেতা পরিবেশকদের স্বার্থে উনি পরিশ্রম করতেছেন, জনাব মোহাম্মদ আশরাফুল আমিন, ব্যবস্থাপনা কোঅর্ডিনেটর, ব্যবস্থাপনা সমন্বয়ক ডেস্টিনি 2000 লিমিটেড। উনি আজকের মিটিং এ কিন্তু গুরুত্বপূর্ণ যে আলোচনা করেছেন। আসলে মিটিংটা দরকার ছিল আমরা নিজেরা আলোচনা করার জন্য, যে মার্কেটিং প্ল্যানে মাঠ পর্যায়ে গতকাল থেকে কিন্তু এক ধরনের বিভ্রান্ত তৈরি হয়েছে। সেই ক্ষেত্রে লিডাররা যদি কনভিন্স না থাকে, ইউনুস ভাই আপনি নয় প্রতিদিন অফিসে আসেন, এইখানে আমাদের 100 যে লিডার আছে, এই 100 লিডারের হয়তো 20 জন প্রতিদিন অফিসে আসে, তারা মার্কেটিং প্ল্যানটা জানে। বাকি 80 জন লিডারের কাছে কিন্তু মার্কেটিং প্ল্যানটা গতকালকে আমাদের সাবেক এমডি স্যার যে প্ল্যানটা দেখাইছে, যার জন্য গতকালকে থেকে আজকে আমাদের বিশেষ করে আপনার আমার ওয়াসিম আমিনের কাছে সারা বাংলাদেশ থেকে প্রচুর লিখবে গতকালকে প্ল্যান নিয়ে অনেকেই মানে একটু জানাইছে যে এটা কোন ধরনের প্ল্যান, এই প্ল্যানের কাজ করে তো কোনোভাবে আগানো যাবে না, এটা আগের প্ল্যানটা একটু ভালো ছিল, সরকার যে প্ল্যানটা তৈরি করছে। ফিরোজ ভাই শুনেন, এই কারণে আসলে আজকে আসলে যারা আমাদের অফিসে আসতে পারেন না, আমরা যারা রেগুলার থাকি আমাদের কাছে প্রশ্ন থাকবে, এটাই স্বাভাবিক। তো যারা পারে না তাদেরকে আসলে আলোচনার জন্য তারাই পর্যালোচনা করবে। আসলে গতকালকে এমডি স্যারের প্ল্যানটা দেখাইছে, এই প্ল্যানটা কতটুকু বুঝলো বা প্ল্যানটা আমাদের ফলে আশাফ ভাই যে প্ল্যানটা তৈরি করছে এটা আসলে দেখছি কিনা, এই দুটোর কোনো পার্থক্য পাইছে কিনা, মূলত এইটা নিয়ে আমাদের মূলত আজকের আলোচনা শুরু হয়েছিল। না, সবার দৃষ্টি আকর্ষণ করতেছি, এখন ফিল্ডে যে মতানৈক্য গুলো তৈরি হচ্ছে ব্যবসাটা স্টার্ট হইতে দেরি হওয়ার কারণে না। অলরেডি তো ব্যবসা তো একবার ধরেন ডিসেম্বরে শুরু হইব, আবার জানুয়ারি 5 তারিখে শুরু হইব, এরপরে শুরু হবে। ধরেন ব্যবসা শুরু হয়ে গেলে তো এগুলা মতানৈক্য, পরে বোর্ড যে মার্কেটিং প্ল্যান পাস করবে আমরা সেই অনুযায়ী প্ল্যান দেখাবো, বাস। ব্যবসা স্টার্ট হয়ে গেলে, স্টেটমেন্ট প্রকাশ হয়ে গেলে তো আমাদের তো ওইটা হইলো। এই যে মতানৈক্য গুলো দেরি হচ্ছে, দেরির কারণে অন্যান্য মার্কেটিং প্ল্যান উপস্থাপনের সুযোগ পাইছে, বা রফিকুল আমিন স্যার এখন আরেকটা উপস্থাপন, এই যে মার্কেটে এগুলো ছড়াচ্ছে তো দেরি হওয়ার কারণে। ব্যবসা কেন শুরু হচ্ছে না এটা আপনিও জানেন, হ্যাঁ এটা আপনিও জানেন, ঠিক আছে। কারণ আমরা ডেস্টিনি আর কোনো বিতর্কে যেতে চাই না, বিদায়ী ছোটখাটো আইনি কোনো প্রতিবন্ধকতা যদি থাকে আসলে এটা কমপ্লিট করেই আসলে শুরু করতে চাই।
অলরেডি তো আসলে প্ল্যান রেডি, প্রোডাক্ট রেডি, সব রেডি, যেটা আপনার জানার কথা। সাইদ সাইদ আশা করি হ্যাঁ বলো। বিষয় চোখে আসে কথা বলছি বা পিএইচডি হিসেবে কথা, তো আমি পিএইচডি পড়ানোর কোনো দায়িত্বও নাই বা ম্যানেজমেন্টের কোনো কিছুর মধ্যেও নাই। তো সেক্ষেত্রে আমি নীরবের এই সম্মানিত এমডি স্যার যেই প্ল্যানটা গতকালকে দেখিয়েছেন পিএইচডি মিটিং বা বলেছেন শুনছি আর কি, এটা মুখে মুখে ওনার কাছ থেকে এটা শুনলাম, সেখান থেকে যতটুকু জানা হয়েছে একবার শোনার মাধ্যমে, তো সেটার বিস্তারিত অনেকভাবে জানার সেই সুযোগটা কিন্তু আমি পাইনি বা অনেকেই বা আমরা কেউ পাইনি হয়তো বা ওনার মুখ থেকে যা শুনেছি। মুখ থেকে শোনার প্রেক্ষিতে আমি যতটুকু দেখেছি সেখানে কিছু